আল্লাহু আকবার শয়তান সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগানও দেখবেন অনেকে সহ্য করতে পারে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে নয় যারা, তাদের পক্ষে আমরা নয়। ঠিক কিনা? যে যার রাস্তা পরিষ্কার করে নেক। মুরব্বীরা ঠিক বলছেন নাকি? খবরদার আপনারা কোনো ঠিক ঠিক বলবেন। বিগত 50 বছর আপনাদেরকে দেখছি আমরা, এক কাপ চা আর এক বিড়ি দিয়ে ইমান বেচে ফেলা। আন্দাজি ঠিক, তরুণরা ঠিক হতে হবে। ঠিক কিনা? মুরব্বীদের আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ তাদের ছায়া আমাদের প্রতি দীর্ঘ করুক, আমাদেরকে ধাক্কায় মুরব্বীদেরকে সামনে নেওয়ার তৌফিক দান করুক। বলুন হুজুর এই দোয়া কোথায় পেলেন? কোরআনে আছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনুবাদই জানি না আমরা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। আল্লাহ আমার পরিবারকে, আমার চোখের জন্য, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে আমার চোখের জন্য ঠান্ডা বানায় দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আল্লাহ আমাকে, আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাও। আমি সাপোর্টার হওয়ার দোয়া করি নাই, আল্লাহ বলছেন তুই নিজে ইমাম হওয়ার দোয়া কর। তাহলে আমরা যদি নেতৃত্ব নেই, বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে সমস্বরে কোন রকম জড়তাকে নিজেদের মধ্যে না রেখে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিয়ে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। ঠান্ডা মাথায় মনোযোগের সাথে এবার আল্লাহর কোরআনের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে এমন একটা আয়াত দেওয়া হলো যে আয়াতের মধ্যে আপনাকে ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই, ইয়া আইয়ুহান নবী বলা হয় নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলা হয় নাই, কুল দ্বারাও আপনাকে সম্বোধন করা হয় নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন তাদের কাছে। কাদের কাছে? কোন বিষয়ে তেলাওয়াত করবেন? আল্লাহ বলতেছেন নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী যাকে আতাইনাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম, আয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আমিন মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন বিষয়ের ঘটনা, কোন বর্ণনাটা জানাতে বললেন, যে বিষয় বলার পরে আল্লাহর নবীকে আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই ব্যক্তিটা উম্মতে মুহাম্মাদির ব্যক্তি নয়, এই ব্যক্তিটা ফেরাউনের সময়ের ব্যক্তি। লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। কি তার পারফরমেন্স ছিল যার কারণে আল্লাহ তার কথা নবীকে কিয়ামত পর্যন্ত মানুষকে বলতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে জানায় রাখছেন এই বালআম সে সাধারণ কোনো মানুষ ছিল না, তার মধ্যে একটা যোগ্যতা ছিল, আল্লাহর কাছে যদি কোনো বিষয়ে হাত তুলতো এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা সব তার কাছে গেল, যাওয়ার পরে বলল তোমার কাছে আমরা আজকে একটা দোয়ার প্রস্তাব নিয়ে আসছি। কি দোয়ার প্রস্তাব? বলে আমাদের কওমের মধ্যে একজন লোক আসছে, যেই লোক আমাদের কওমের মধ্যে বিভেদ ঘটায় দিচ্ছে, ফেরাউনের সাথে গন্ডগোল লাগায় দিছে, এই জন্য ওই লোক যেন ধ্বংস হয়ে যায় তার জন্য তোমাকে দোয়া করতে হবে। বালআম জিজ্ঞাসা করলো লোকটা কে, তার নাম কি? বলে লোকের নাম হচ্ছে মূসা। গন্ডগোল এখন ফেরাউনের সাথে সেই মূলত লাগাইছে। বালআম সাথে সাথে বলল ওই লোকের ব্যাপারে তো আমিও কিছু কথা শুনছি। কি শুনছো তুমি?
বলে এরকম করে ডান হাতটা বাম বগলের নিচে নেয়, যেই না বের করে হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয়, হাত পুড়ে যায় না। আবার প্রয়োজন শেষ হলে আস্তে করে বগলের নিচে হাত নিয়ে যায়, ওই হাতের আলো বন্ধ হয়ে যায়। আরও শুনছি মাঠের মধ্যে অনেকগুলা উট দুম্বা এইগুলা পাল নিয়ে চড়ানোর জন্য যায়, যাওয়ার পরে সবাই সতর্ক থাকে, কিন্তু এই লোক সতর্ক থাকে না, গাছের নিচে ঘুমায় যায়। কিন্তু ওই লাখের হাতের মধ্যে একটা লাঠি আছে, ওই লাঠিটা পুঁতে রেখে দেয়। ওই পালের মধ্যে থেকে কোনো উট কোনো ভেড়া যদি একবার বের হয়, ওই লোক ঘুমায় কিন্তু লাঠি সজাগ হয়ে যায় যে পিটায়া ওই দুম্বা ভেড়াকে লাইন মতো নিয়ে এসে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। এমন লোক, যেই লোক এইগুলা করে, এইটা তো আমার দৃষ্টিভঙ্গিতে যদি জাদুকর হইতো, জাদুকর ঘুমায় গেলে তার জাদু শেষ হয়, কিন্তু এই লোক তো ঘুমানোর পরেও তার কার্যকারিতা চালু থাকে, হলেও হতে পারে সত্য লোক। অতএব তার জন্য আমি কোনো বদদোয়া করতে পারবো না। যেই না এই কথা বলেছে, সাথে সাথে যারা আসছিল ফেরাউনের, তারা বলতে শুরু করলো, তোমার কাছে কেউ ওয়াজ শোনার জন্য আসছি নাকি আমি? মিয়া মনে করছো ওই লোকের যদি ক্ষতি হয় তাহলে খালি আমাদের লাভ, তোমারও লাভ। বলে আমার কি লাভ? বলে তোমার দোয়া কবুল হয় জন্য লোক তোমার কাছে আসে, হাদিয়া দেয়, তোমাকে অলি মানে, তোমার এত বড় মজমা। এখন যেই লোকের এত বড় বড় কেরামত দেখতেছ, এই লোক যদি কিছুদিন মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি তোমার কাছে মানুষ আসবে নাকি মিয়া? আমরা খালি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থেও আসছি? ভালো থাকলে বদদোয়া করে শেষ করো, এক বনে এক বাঘ। আল্লাহ বলতেছেন, ভালো করে খেয়াল করেন, আমার কথা নয়। আল্লাহ বলছেন এই লোক সাথে সাথে এই টোপটা গিলে ফেললো। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, স্পষ্ট পরিষ্কার হকটা সে চিনতে পেরেছিল, কিন্তু আল্লাহ বলছেন সে একটা অপরাধ করে বসলো। ফানসালাখা মিনহা, আল্লাহ বলছেন চেনার পরেও বোঝার পরেও সত্য প্রকাশিত হওয়ার পরেও ওই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আমি রাজশাহীর মুসলমানের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আমার কথা বুঝতেছেন খেয়াল করে উত্তর দিবেন। আপনার আমার সমাজেও এরকম লোক আছে কি না, যেই লোক আল্লাহর সুস্পষ্ট বিধান জানার পরেও, আল্লাহর বার্তা বোঝার পরেও, হককে চিনার পরেও নিজের খামখেয়ালিতে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই? এরকম লোক কি আমাদের রাজশাহীতে আছে কি না? আমি একটা লোককে চিনাই দিব, দেখেন তো চিনতে পারেন কিনা। যদি মিলে যায় তাহলে কথা বলেন, চিনাবো। 27শে রমজান ঢাকা থেকে রাজশাহীতে আসবে, রাজশাহীতে বাড়ি, বাসে কোনো সিট নাই, আমিনবাজার ব্রিজের উপর দাঁড়াইছে, যেমনে হোক একটাতে উঠতে হবে, লোকাল টোকাল যাই হোক। উঠে গেছে একটা বাসের মধ্যে, রাজশাহী আসবে। ওঠার পরে দেখে সিট তো নাই, ভিতরে দাঁড়ানোর জায়গা নাই, ঠেলতে ঠেলতে ওকে মধ্যে পাঠাই দিছে। কোনো রকম মধ্যের খালি কেবলমাত্র যে পাইপ ধরে ওই লোক দাঁড়ায় আছে, পা রাখার জায়গা নাই। ঈদের আগে বাসের মধ্যে এরকম ভিড় হয় কিনা ভাই? ওই লোক যেই না সাভারের কাছাকাছি আসছে, হঠাৎ করে তার কানের মধ্যে আসরের আজান ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যেই না আজানের শব্দ আসছে, ওই লোক অস্থির হয়ে গেছে, আসরের নামাজ তো পড়া লাগবে। দূরের থেকে কয়েকবার বাসালাক বলছে, এই বাসালা দাঁড়াও, আসরের নামাজ পড়া লাগবে। কে শুনে কার কথা, কিসের দাঁড়ানো? বাসালার দাঁড়ানোর কোনো সময় নাই, ঠিক কিনা? খানিকক্ষণ পরে চিন্তা করছে, বাস তো দাঁড়াবে না, নামাও তো যাচ্ছে না, নামাজ তো পড়া লাগবে, কিন্তু অজু নাই, তায়াম্মুম যে করবে পরিবেশ নাই। প্রথমে নামাজে দাঁড়ায় শুরু করতে হলেও কেবলা ঠিক করে শুরু করতে হবে, কেবলার কোনো তাল নাই। ওই লোকের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আহারে, ঈদে বাড়ি যাওয়ার সময় এইরকম মোবারক মুহূর্তে আসরের নামাজটা মিস হয়ে যাচ্ছে, ভাবতে ভাবতে আর নামাজ পড়তে পারে নাই। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আসর চলে গেছে। বুঝে থাকলে বলেন, এই লোক যে আসর নামাজ পড়তে পারে নাই, আসর নামাজটা নষ্ট হয়ে গেছে, এইটা কি তার ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল কিন্তু উপায় করতে পারে নাই। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে কিনা? আসরের আজান হয়, মসজিদের পাশে চায়ের দোকানে আড্ডা মারে, মসজিদের পাশে ফিল্ডিং মারে, মাঠের মধ্যে কাজ করে, বাড়ির মধ্যে শুয়ে থাকে, রাস্তার মধ্যে মোবাইল ঠেলে, ইচ্ছা মতো ক্যারাম বোর্ড খেলে, কিন্তু তারপরেও মসজিদে নামাজ পড়তে আসে না। নামাজের ওয়াক্তের পরে ওয়াক্ত পার হয়। এবার বুঝে থাকলে বলেন তো, এই লোক যে নামাজ বাদ দিল, এটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 1
গভীর মনোযোগ। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, এক নম্বর তার অপরাধ ফানসালাখা মিনহা, সে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরায়, সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হয়। আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, যে আল্লাহর বিধান জেনে বুঝে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন সে 2 নম্বর অপরাধে নিমজ্জিত হয়। শয়তান তার পিছে লেগে যায়, আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। কথা বোঝেন নাই? এর মধ্যে একটু রহস্যের কথা আছে। সহজ কথা কিন্তু ভাবছেন অন্যরকম, এই জন্য ঠিকটা জোরে বলতে পারেন নাই।